I'm going to reach someone. I'm going আমি জুব্বা পিন্দাই দিবে আমি আজি সাহেব এ মুরসালিন চেয়ার আনো দূর না না মুরসালিন আনুক ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين class 1 verse মানে 1 থেকে class 1 verse মানে 1 থেকে maybe more than that. Rabuko we have about 130 people. So it's a little bit disappointed in socializing now, but still, you know, it's a good attendance, you know. I think our first one was the best one, wasn't it? Yeah. About 30 plus 30 or 35 people attended that time. Anyway, I mean, Dr. Ibad, Dr. Lahin, at GMC 4. I work as a GP partner. I'm also a GP trainer. Yes, sir. তো আজকে এসে খুব ভালো লাগলো যদিও আমি টায়ার্ড কিন্তু শাকের সাথে আসছি তো খুব আরামে আসছি শাকের ভালো ড্রাইভার তারপরে কি আর বলবো আমি এখন এগুলো যদি আমরা না মিশি না আসি এগুলো তো হয় না বুঝছো তাই এর জন্য যদিও আমরা ব্যস্ত থাকি আমার মনে হয় যে একটা মিটাবে সবার করা উচিত এইসব কথাবার্তা বলা যাবে যেটার মধ্যে মিশা যাবে অন্তর থেকে মিশা যাবে আমি আশা করি সবাই যাতে নেক্সট যে গেট টুগেদার এখন করতেছে দাঁড়া থিয়েটারে লেখছস ব্যাঙের সাথে আমার পড়ে ও তো রোজালিন্দ্র দিয়া লেখা আমি সিগনেচার বললাম
তুকে বাইরা না চাচা তুকে বাইরা না কিতা লেখতা আমরা প্ল্যান করছিলাম লাইক 2 দিন ইভেন্ট বা আমি রিয়েলিস্টিকলি দেখলাম যে মনে হয় না আমরা সবাই 2 দিন থাকার লাগে ফেমন বাট যেহেতু এটা ব্যাংক হলিডে পরে স্যাটারডে পরে আমরা ইনশাল্লাহ না একটা মিটিং হইতালে আপনি এটা হলো আমরা একটা পুরা ডে ইভেন্ট করবো এমন একটা লোকেশনও যেন ফ্যামিলি লিয়ে ভাই চিন্তা এনজয় করে আমরা যাতে সবে গিয়া মানে যেহেতু দিনের সময়টা লম্বা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি আমরা আইতে পারি এবারে একজনের রাইড শেয়ার করিয়া যে যেখান থেকে পারলাম লুক লইয়া আইলাম ইনশাল্লাহ যতটুকু ম্যাক্সিমাম কাভার হয় ওটা হলো গিয়া বছর আমার মেইনলি অবজেক্টিভ আর কি আর আমরা একটা সাক্ষাৎ হইতো উইদিন 2 months টাইম ফ্রম নাও তার মধ্যে আমি একটা জিনিস হইতে চাইছিলাম এটা হলো আমরা কলেজের কয়েকজনের এখন পর্যন্ত আমি শুনছি যারা প্ল্যাব করিয়া চাকরি পাইছি বা বাংলাদেশ আমরা যেহেতু আমরা অলরেডি যারা চাকরিতে আছি হয়তো আমরা কিছু করার আছে বা গাফিলতি করতাম নাই বাট হয়তো আমরা তার লগে কমিউনিকেশন নাই বালা যার কারণে তারা আমরা অ্যাপ্রোচ করেন না বা আমরাও কিছু করতে পারবো আমরা এই গ্রুপের বা আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমরা যদি তুলে আনতে পারি যারা এলাকান বাংলাদেশে গিয়ে বলেছে রেজিস্ট্রেশন লিয়া কোনো চাকরির লাইন গার্ড করতে পারেন না বা সাহস করতে পারেন না তা আমরা অ্যালামনাইর মাধ্যমে আমরা তার কাছে আবার যাই ইন্ডিভিজুয়াল বাট আমরা মেইনলি নামগুলা চাই যে তোমরা যদি কিছু জানিয়ে তোমার নামগুলা দাও যাতে আমরা তারা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করতে পারি ভাই কিতা সমস্যা আমরা লগে লেটস ট্রাই টু হেল্প ইট ওটা অতন্ত আমরা করতে পারি If they want to come here. Yes, of course. So আমরা অফার দিলাম যে আমরা যত হান পারি আমরা অর্গানাইজড ওয়েতে হেল্প করব আমি একটা পয়েন্ট মিস করছি যেটা হলো আমরা কথা আসলাম যে আমরা কোম্পানির রেজিস্টার করতাম বিকজ অফ চ্যারিটি ইভেন্ট বা যেহেতু আমরা অত বড় ধরনের কোনো ইভেন্টও যাইলাম না আমরা যখন না আমরা অ্যানুয়াল কস্ট 500-600 টাকা দেওয়ার জাস্ট টু রান এ কোম্পানি আমি মনে করি উই ক্যান ব্যাক অন এখন আমরা যেটা ইভেন্ট করবো আমরা চেষ্টা করবো যে সাম আপ করিয়া যে এখন তো মানে একটা তো ওভারঅল ধারণা আছে আমরা কত খরচ হইতে পারি ওই হিসাবে আমরা মানে মাথা পিছু সান্দা তুলিয়া আমরা যে কোনো সব ইভেন্টগুলো চালাইব যাতে যেটা কি বারবার সবার কাছে আমরা 10 টাকা দাও এটা আমার তো দরকার হয় এটা যদিও আমরা দরকার নাই তার বাদেও একটা লাইসেন্স থাকাটা সেও আমি মনে করি যেমন আমার গেছি আমি চাই এখন আমারটা রিনিউ রাখতাম সো আমরা গ্রুপ এডিশন যারা আছি যারা মনে করো সাইড যে আই নিড টু কিপ মাই লাইসেন্স অন রিনিউ করাইতাম তাহলে আমরা সবাই একলগে কলেজের আমরা বাহাউদ্দিন ভাই আছো তো তার মাধ্যমে আমরা সবাই একলগে অ্যাপ্লিকেশন দিলাম তো আমরা লাইসেন্সটা রিনিউ হলো সো ওই ধরনের এটা হলো আমার প্রপোজাল আর কি আজকে এখন জানি না বাকি সবার প্রস্তাব বা সম্মতি আছে কিনা আর লাস্টলি আমি কবির জাস্ট আমরা আজকের ইভেন্ট সম্পর্কে যে আমরা অর্গানাইজ প্ল্যান করছি আর আমরা প্ল্যান কন্ট্রিবিউট করতে পারি ওটা লেট করব লাইন আমরা খুব ক্লোজ মিডিয়ার সাথে again thank you very much for coming here today it's really very nice to see everyone from different group আমি পার্সোনালি আমিও রিসেন্টলি কোয়ালিফাইড জিপি আমি বছর ধরে জিপি প্র্যাকটিস করছি আমি ইস্ট লন্ডনে সো আই এম ভেরি কোয়াইট ফ্যামিলিয়ার উইথ দিস এরিয়া আশা করছিলাম যে আসলে এটা তো অলরেডি মেনশন করছি অ্যাটলিস্ট পার্টি ক্লাস কিছু পাই পাওয়ার পরে আমরা অন্য যে যাকে সেখানে মেনশন করছি নেক্সট স্টেপ জানি সিবি হয়তো মানে সিবি যদি ফরওয়ার্ড করা হয় যে জব অপরচুনিটি থাকে দে উইল প্রোভাইড জব লাইক আমি অনেকজন আগে দিছি আগে একটু ইজি আছিল টু বি অনেস্ট বিফোর কোভিড কিন্তু আমি কনসালটেন্সি চিনি কৈছি আমার ছোট বয় একটা মেডিকেল প্লেস ছিল ডক্টরের কথা আর যে ফিজিওথেরাপিস্ট একটা ওভারঅল একটা আইডিয়া পাইলা বিফোর স্টেপিং ইন টু দ্য হসপিটাল সো আমি অতটুকু হেল্প করতাম না যেহেতু পরিচিত হলে তখন যে ক্লাব অলরেডি কমপ্লিট হয়ে গেছে যখন হান্টিং করা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট পাইলা না তাহলে শুরু করার আগে বলে স্যার ভেরি হেল্পফুল অনেক দেখিয়ে পার লাগে সময় তো অনেক লোক অনেক লম্বা সময় ধরে আমরা দেশে থাকতে লগে আসলাম আরও অনেকে আসছে দেশে যেখানেও এখানে ইংল্যান্ডে কাম করে যারা আইলে আরও ভালো লাগতো আর অনেকের লোকেই দেশে অনেক লম্বা সময়ের স্থিতি আছে না হইছে না এখন আমরা নেক্সট ইয়ারে আসুন তবে সবার পরিচয় দিবা আর কেউ সাজেশন থাকলে
এটা কইবা ঠিক অনেকটা জবে ঢুকছি। তো আমার অবশ্য মানে এখানে যখন শাকের ভাই অথবা ওই গ্রুপের মাধ্যমে যখন দেখছি এরকম একটা গেট টুগেদার, তো আসলেই ভালো লাগছে এবং আসার পরে ঠিক আছে লেভেলে ছিল মানে আমরা কলেজে আসার পরে আর কি। তো ভালো লাগতেছে ভাই, নেক্সট আশা করি জানি না কেন এরকম হয়ে গেছে। দিব 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 চিন্তা করছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মেডিকেল থেকে আইয়া আমরা দেখা গেছে একটা ভিতরে সবসময় একটা ইনফিরিয়র কমপ্লেক্সিটি দেবো, বাট এখানে হওয়ার পরে যে বিভিন্ন ইনফরমেশন রিলেটেড এনএইচএস রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা এই প্ল্যাটফর্ম হওয়াতে আমরা ইজিলি পাইলাম এবং আপনারা এখানে রাবার সিনিয়র যারা আছেন তারা যথেষ্ট ভালো ভালো জায়গাতে আছে, এই জিনিসগুলো আমরা অ্যাপ্রিশিয়েট করে ইন্সপিরেশন। তো তারা ওই যে সিনিয়র ভাই যারা আপনার আছে আসলে বার্মিংহাম বা ইকেতে আসা হয়েছে আমার ওয়াইফের পোস্টিং ওখানে হতে লাগে। আমি বাংলাদেশের গভর্নমেন্ট সার্ভিসে আসলাম, 10 বছর চাকরি করছি। সো ইনিশিয়াল প্ল্যান এখানে থাকার প্ল্যান আসিল না আসলে ব্যাক করবো, বাট নাও বোধ কিছুই চেঞ্জ হয়। সো আমি এখানেও গ্যাস্ট্রোন্টারোলজি মাস্টার্স করলাম আর এমআরসিপি পার্টনার করছি। তো যেহেতু মানে বাংলাদেশে যাওয়ার প্ল্যান ওটা লাগে এমআরসিপি দিয়ে গেছিলাম। কিন্তু ইউকে ঠিক আছে কিন্তু আমি তো দেখা আবার আইডিয়া যাবে। আমি জেমসি 15 ব্যাচ। তো আমি 2021 নভেম্বর আইসি এমএসসি মাস্টার্স করছি রেসপিরেটরি মেডিসিন ইউনিভার্সিটি অফ চেস্টার। সো আমার ওয়াইফ 2023 ডিসেম্বরে আসছি চেস্টারে পাবলিক হেলথে মাস্টার্স কমপ্লিট করলাম। তো কমপ্লিট করার পরে ওই সময়টা আমি আসলে কোনো কাজ করিনি, আমি পড়াশোনাই করছি। এখন হচ্ছে আপনার ওই এনএসএস ট্রাস্টে ইলেনর কেয়ার আছে, ওইটার অ্যাডমিন অফিসার হিসেবে জয়েন করছি, এটা নর্থ লন্ডনে। তো আমি do my English courses. After completed my course, I completed my MSc in respiratory medicine with distinction in 2020. Afterwards, I also completed my Masters of Public Health with the same grade. সাইলেন্টলি মেরে আমি এদেশে আসছি 2019 সালে। আমি ইউনিভার্সিটি অফ চেস্টার থেকে মাস্টার্স ইন 2022 থেকে আমি ইসলাম বড়গান্ডার একটা ইউনিভার্সিটি জিপি আছে, ওটাতে আমি দিছি। তারপরে অন্য রেডিওলজি অনেক ট্রেনিং করে আছে জানি। সো নেক্সট 2 মান্থস মানে জবে কি পাবেন, কারণ অনেক হচ্ছে কি ওই জবে ট্রাই করবা বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত কন্টিনিউয়াস বই থাকতা বিকালে, আর সকালে যদি বই সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। এই দুইটা সময় লগে এইচআর অফলাই বইয়া সপ্তাহ থেকে সপ্তাহ তো ওই জায়গায় মেক শিওর দ্যাট সাথে তোমার সিভি সাথে লিংক করে অ্যাপ্লিকেশন আমি লিংক কোনো কাম করলাম আইরাম যাইরা লিংকন শহরের মাঝে মাঝে যে ফটো দেওয়া হয় শুধু নিরাম দিলাইরাম। আমার মনে হয় আমি একটু বেশি আর্লি ইউকেতে চলে আসছি, কারণ গ্রাজুয়েশন শেষ করে উইদিন 6 মান্থস। So 2021 alhamdulillah GMC registration পাইছি। We're far from the immediately ইকে থেকে আমি ফার্স্ট মাস্টার্স করছি পাবলিক হেলথ, দেন এমএসডব্লিউ 6 মাস করি আমার আর এমএইচএস ভালো লাগছে না দেখি। আবার আমি নাকি ভালো লাগি, বাট এরপরে আমি পিএইচডি করছি। তুমি বেমারদার বলে কই যাবে না না সামন লাগি ভালো লাগছে, সামন লাগি ভালো, চিকিৎসা ভালো লাগছে, চিকিৎসা লাগে নিজে দিয়ে আমরা মনে করি দিতাই। To get together as a Lucky Warrior family, you know, not to feel inferior complex. Oh, I'm not doing doctor job. I'm not doing this and that. It's for Lucky Warrior family. And remember, you are already a doctor. Okay, we are not here to judge you. We here, আমরা একটা ফ্যামিলি হিসাবে we are getting get together. আমরা যে সেখানে কিভাবে হেল্প করতে পারি, বিপদে আপদে সেখানে হেল্প করতে পারি, কোনো একটা একজন আগে জানা শোনা থাকলো যে কোনো কারণে একজন আগে যে দরকার লাগতে পারে, তখন ফ্লাওয়ার দিয়ে আবার নেক্সট উইক দরকার লাগে। যারাই দরকার লাগে নক করলে আমার যতটুকু ম্যাক্সিমাম করা যায় আমি করব। না না তুমি কোভিডে একদিনে করে দিছো। যারা নয়া যারা এটা আইসুন, যারা আমরা শুধু গোয়েন এবং বাই যারা তোমরা কিলা ফিল করো, তারা কিলা ফিল করা, দে ফিলিং ওয়েলকামিং টু তারা
যে ধরনের প্রোগ্রাম করে ট্রান্সপোর্ট সাপোর্ট লাগে অনেকেই তো আমরা গাড়ি উড়ে আসে দরকার একটু নিয়ে আমরা আইলাম বা নিয়ে দিলাম অসুবিধা নাই যাতে করে সবাই উপস্থিত হইতে পারে ফিল ফ্রি টু সে যে আমি তো ওটা লাগে আইতে পারি না আসলে তো অনেকে স্ট্রাগল করে আমরা যখন ট্রেনে যাম ওখান থেকে না দিতাম পারি কি রকম একটা কষ্ট লাগে এই এরিয়া থেকে কি আর থেকে আসছে একদম নেপাল থেকে মুরসালিন আসছে একদম আর প্রমি তার অপিনিয়ন দাও কত তুমি না ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ আমার আসলে আজকে এখানে প্রথম আসা যে কারণে অন্যান্য আমার ছোট ভাই বোনেরা অথবা বড় ভাই বোনেরা আসতে চেয়েও আসতে পারে না অনেকের হয়তো হেজিটেশন কাজ করছে যে অনেকে হয়তো আমরা ফ্ল্যাট গ্রুপে আছি হয়তো নেই এটা আসলে একান্তই আপনার পার্সোনাল ডিসিশন যে আপনি পার্সোনাল লাইফে অথবা প্রফেশনাল লাইফে কী করবেন এখানে আসার পরে আমার একটা বারের জন্য মনে হয় নাই যে আমি সামহাও কারো কাছ থেকে বা কারো স্ট্যাটাসের চেয়ে ভিডিও আছি বা কিছু সো ফিল ফ্রি টু কাম ইন আওয়ার ফিউচার প্রোগ্রাম প্লিজ বিকজ এখানে কেউ কাউকে আমরা জাজ করবো না বিকজ ইউ আর অলরেডি অ্যান এক্সিস্টিং ডক্টর সো ইউ ডোন্ট নিড টু জাজ ইউর সেলফ ইন হিয়ার নো ওয়ান ইজ হিয়ার ইজ জাজমেন্টাল অ্যান্ড টু বি অনেস্ট যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা যারা জবের জন্য ক্রাইসিসে বা জব লাইনে পাইপলাইনে আছি ভাইয়ারা এত বেশি এসুরেন্স দিয়েছেন যে আমাদের আজকে আসাতে আসলে মনে হয়েছে জিনিসটা আমাদের জন্য ওয়াইজ একটা ডিসিশন ছিল আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা একটা রাগিব দাদা ফ্যামিলি একটা অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান অথবা একটা কর্মকাণ্ডের সাথে আমরা এখানে লিপ্ত যে আমরা যেহেতু আমরা একটা ফ্যামিলি সো আমরা একটা পরিবারকে অলরেডি ছেড়ে আসছি এখানে আসার পরে আমরা সবাই পরিবারের সবাই একত্রিত হয়েছি সো প্লিজ আই রিকোয়েস্ট এভরিওয়ান টু কাম এন্ড জয়েন উইথ আস ইন আওয়ার ফিউচার থ্যাংক ইউ সো মাচ বলতে চাইছিলাম বেসিক্যালি প্ল্যাটফর্মটা কিভাবে ইন্সপিরেশনাল এবং হেল্পফুল যেমন আমি প্ল্যাব টু দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আমি ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট পাওয়া নিয়ে খুব একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতেছিলাম তো একবার তাহের ভাইয়ের সাথে দেখা হলো তাহের ভাই ইমিডিয়েটলি আমার মানে এই জিনিসটা বললো যে আমার হসপিটালে তুমি করো আমি যতটুকু পারি হেল্প করবো ভাই যথেষ্ট হেল্প করছেন বাট এই ছাড়ে আমার আসলে করে নাই অ্যালাউ করে নাই এখানে হয় নাই বাট পরে আমি আরেকটা হসপিটালে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট পাইছি তো ওইখানে আমার রেফারেন্স লাগে এখানকার মানে আমার চিনে এরকম কোনো স্পেশালিস্টের রেফারেন্স আমি তাহের ভাইয়ের যখন নক দিচ্ছি তাহের ভাই ইমিডিয়েটলি উইদিন এ ডে ভাই আমার রেফারেন্স লেটার প্রফেশনাল মেড করে আমার সাথে সাথে পাঠাই দিচ্ছে তো এই জিনিসটা আমি তারা সাবমিট করছি তারা আমার এই অ্যাটাচমেন্ট অ্যাকসেপ্ট করছে তো এটাই আমার মানে মেইন সেইং যে এই প্ল্যাটফর্মটা আসলে এনগেজ থাকলে আমরা সবাই বেনিফিট পাবো যারা আমরা নতুন শুরু করতে চাইতেছি আর যারা অলরেডি শুরু করছি নতুন মানে আমরা কোন দিকে যাবো নতুন আমাদের ক্যারিয়ার প্রগ্রেশন কোন দিকে হবে সবকিছু আসলে এই প্ল্যাটফর্মে এনগেজ থাকলে আমরা অবশ্যই এই প্ল্যাটফর্ম দিয়ে বেনিফিট পাবো এটাই আমার মেইন তুলুকা নিলাম তুলুকা নিলাম 110 উঠছে ভাই ভাই দাম করতা না